বর আসার খবর শুনেই মেকআপ ছেড়ে আনন্দে নাচতে শুরু করে দিয়েছিল আমার ব্রাইড। কেমন কেমন দেখতে লাগবে বলো? আমাকে জানো একদম লক্ষ্মী ঠাকুর লাগে। আমার এই একটাই ডিমান্ড, এটা ফুলফিল করতেই হবে। এতদিন ধরে সবাই আমাকে বলে এসেছিল, মৈত্রী তুমি আমাকে তোমার মতন করে সাজাও, আমাকে যেন সুন্দর লাগুক। কিন্তু আজকের আমার ব্রাইডের ডিমান্ডটা একবার তোমরা শুনেছো, ওকে লক্ষ্মী ঠাকুর বানিয়ে দিতে হবে। আমার তো টেনশনে মাথায় হাত। সেদিন পূজা ছিল আমার সেকেন্ড ব্রাইড। ফার্স্ট ব্রাইডকে কমপ্লিট করে দেওয়ার পর বেলঘরিয়াতে চলে গেছিলাম আমি পূজাকে সাজাতে। আর একটু চলো শুনে নাও পূজা তার স্পেশাল দিনটায় কেমন সাজতে চায়। আমার এই একটাই ডিমান্ড, এটা ফুলফিল করতেই হবে। করতেই যদি হবে। লক্ষ্মী ঠাকুরের বদলে দুর্গা ঠাকুর বানাই চলে যাবে, কিন্তু লক্ষ্মী ঠাকুর চাই। আচ্ছা। আর কি যেন নামটা ভুলে গেছি। পূজা পূজা প্রায় 1 বছর আগে বুকিং করেছিল আমাকে। সেই 1 বছর আগে আজকে সেই স্পেশাল দিনটা। দেখা যাক তোমাকে লক্ষ্মী ঠাকুর বানাতে পারি নাকি। অবশ্যই হবে, আমি তো আশা হ্যাঁ চলো নেক্সট লুকে দেখা হচ্ছে। ঠিক এতটাই ভরসা করতো পূজা আমাকে। ও যে আমার কাছে বহুবার সেজেছে তা কিন্তু নয়। এর আগে আমি ওর একটা এঙ্গেজমেন্ট মেকওভার করেছিলাম, আর সেটা তোমাদের শেয়ারও করেছি, আমার প্রোফাইলে রয়েছে। আর এদিন ছিল ওর বিয়ে, যার জন্য আমি বেলঘরিয়াতে চলে গেছিলাম ওকে সাজাতে। আর তোমরা শুনে নিলে যে ও কি চায়, ও কিভাবে সাজতে চায়, ঠিক যেন লক্ষ্মী ঠাকুরের মতো ওকে দেখতে লাগুক। সত্যি সাজার আগে কিন্তু একদম বোঝা যায় না যে ফাইনাল লুকটা কেমন আসবে। আমি নিজেও জানতাম না কেমন আসবে, তাই ও যেভাবে আমাকে বলেছিল সেভাবেই আমি সাজানো শুরু করেছি। এটা ছিল আমার মার্চ মাসের ব্রাইড, মানে আজ থেকে প্রায় 7 মাস আগে আমি ওকে সাজিয়েছিলাম। অনেক ব্যস্ততার কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। ওর রিসেপশনের ভিডিওটা আমি বেশ কিছুদিন আগে আপলোড করেছি, জানি তোমরা অনেকে দেখে নিয়েছো। আর এটা ছিল ওর বিয়ের সাজ। দেখো আমার অনেকটা মেকআপ কমপ্লিট হয়ে গেছে। কলকা, আই মেকআপ, লিপস্টিক, কোনটা তোমাদের বেশি ভালো লাগছে বলো তো? আমি জানি তোমরা আই মেকআপ আর কলকাটাই বলবে। তো যাই হোক, ওকে আমি দেখো এইভাবে কমপ্লিট করেছিলাম কিছুটা। এরপরে আমি ওর চুলটা বাঁধবো। আমি জানি না তোমাদের মতের সাথে আমার মিল হবে কিনা। এই যে যেই লুকটা তোমরা দেখতে পাচ্ছ, মানে এখনো অবধি আমি চুলটা বাঁধিনি, এই লুকটা দেখতে আমার কিন্তু সেরা লাগে। মানে কোনো রকম জুয়েলারি নয়, কোনো রকম ওড়না মুকুট এই সমস্ত কিচ্ছু নয়, শুধুমাত্র ওপেন হেয়ার সাথে একটা মেকআপ। জাস্ট ওয়াও লাগে আমার কাছে। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই আমার এই সেম বক্তব্য। চুল বাঁধার পর একরকম, চুল বাঁধার আগে একরকম। আর এই যে দেখো ওর চুলটাকে আমি কিছুটা এইভাবে বেঁধে দিই। কেমন লাগছে তোমাদের হেয়ার স্টাইলটা জানিও। এরপরে